দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি মাউন্টেনে অবস্থিত খুব সুন্দর পাহাড়ি একটি শহর, যা দ্য কুইন অফ হিল নামেও পরিচিত। পাইন বন, সবুজ বিস্তৃত চা বাগান, মনোরম আবহাওয়া এবং হেরিটেজ টয় ট্রেনের জন্য উটি শহরটি বেশ পরিচিত পর্যটকদের কাছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু উটি। উটিতে আমাদের ডে 1, আর আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি উটি শহরটাকে এক্সপ্লোর করার জন্য। প্রথমেই আমরা এসেছিলাম ডোদাবিত্তা পিকে। এখানে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 10 রুপিস। এটি ছিল নীলগিরি মাউন্টেন্সের সব থেকে হাইয়েস্ট একটি পিক। এটা থেকে তোমরা পুরো উটি শহরটাকে খুব সুন্দরভাবে দেখতে পাবে, দারুণ একটা ভিউ তোমরা এনজয় করতে পারবে এখানে। এবং এখানের উপরে যে টেলিস্কোপ হাউসটি আছে, এখানে তোমরা গেলে খুব সুন্দর একটা নাজারা তোমরা উটি শহরে দেখতে পাবে। যেহেতু এটি অনেকটা উঁচুতে ছিল, সেহেতু আমরা যখন গেছিলাম তখন খুবই ক্লাউডি হয়ে গেছিলো ওয়েদারটা। আমরা তো প্রচণ্ডই ভয় পেয়ে গেছিলাম যে বৃষ্টি না চলে আসে আর আমাদের পুরো ট্রিপটা না মাটি হয়ে যায়, কিন্তু এরকম কিচ্ছু হয়নি। ওখান থেকে জাস্ট নিচে নামার সাথে সাথেই ওয়েদারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছিলো। এই ডোদাবিত্তা পিকের একটা সাইডে তোমরা শপিংয়েরও কিছু অপশন পেয়ে যাবে। নেক্সট আমরা চলে গেছিলাম টি ফ্যাক্টরিতে। এখানকার এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 20 রুপিস। এখান থেকেও তোমরা উটি শহরটার খুব সুন্দর একটা ভিউ তোমরা এখানে দেখতেই পাবে। টি ফ্যাক্টরিতে এন্ট্রি করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে যে কিভাবে চা তৈরি হয়েছিল, প্রথম কবে তৈরি হয়েছিল, সমস্ত কিছু এখানে দেখতে পেয়ে যাবে। এবং ঢোকার সাথে সাথে সুন্দর চারিদিকে একটা চা পাতার মিষ্টি গন্ধ তোমরা পাবে। চা কিভাবে তৈরি করা হয় সেটার পুরো প্রসেসিংটাও এখানে তোমাদেরকে দেখানো হবে। ভাবে সবুজ পাতা কেটে সেটাকে শুকিয়ে চা দানা হিসেবে তৈরি করা হয়, সমস্ত প্রসেসিংটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবং লাস্টে সেগুলোকে কিভাবে প্যাকেজিং করা হয় সেটাও এখানে দেখানো হয়েছে। এবং সমস্ত প্রসেসিংটা দেখানো শেষে এখানে কমপ্লিমেন্টারি চাও ওরা টেস্ট করাবে। এবং ফ্যাক্টরি থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে যেখানে বিভিন্ন রকমের চা সেল করা হচ্ছে। মশালা টি, গ্রিন টি, ব্ল্যাক টি, লেমন টি, চা তোমরা নিতে চাও সেটা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো তোমাদের ফ্যামিলি এবং প্রিয়জনদের জন্য। টি ফ্যাক্টরির সাথেই ওখানে চকলেট ফ্যাক্টরিও ছিল, যার এন্ট্রি ফি আলাদা করে আর তোমাকে দিতে হবে না। এখানে ঢোকার সাথে সাথেই 3 রকমের চকলেট আমাদেরকে টেস্ট করানো হয়েছিল। এবং এখানে ঢোকার সাথে সাথেও তোমরা চকলেট মেকিংয়ের পুরো প্রসেসটা এখানে দেখতে পাবে। সাথে এখানে প্রচুর রকমের চকলেট তোমরা পেয়ে যাবে। যদি তোমরা আমার মতো চকলেট লাভার হও তাহলে তোমাদের তো এই জায়গাটা প্রচণ্ড পছন্দ হবে, কারণ এখানে তোমরা ভ্যারাইটিস চকলেট পেয়ে যাবে যা তোমরা কিনে নিয়ে যেতে পারো তোমাদের নিজেদের বাড়ির জন্য। এখান থেকে আমাদের নিজেদের পছন্দ মতো চকলেট বাই করে নিয়েছি। তারপরে আমরা চলে এসেছিলাম গভর্নমেন্ট রোজ গার্ডেনে। এখানে এন্ট্রি ফি ছিল পার পার্সন 75 রুপিস করে। এই রোজ গার্ডেনটি ছিল ভারতের অন্যতম বড় এবং সুন্দর একটি বাগান, যেখানে শত শত প্রজাতির গোলাপ চাষ করা হয়। এখানে দেশি বিদেশি বিভিন্ন রকমের রোজ তোমরা দেখতে পাবে। সাথে এখানে তোমরা কালো এবং নীল রঙেরও গোলাপ ফুল দেখতে পাবে, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি কারণ আমরা মার্চে গেছিলাম। আর এখানে গাছগুলো এখন ছাঁটাই করে দেওয়া হয়েছিল যাতে এটা সুন্দরভাবে আবার গ্রো করতে পারে তার জন্য। কিন্তু যদি তোমরা এপ্রিলের মাঝামাঝি সময় করে উটিটা যাও তাহলে তোমরা অবশ্যই সেই ফ্লাওয়ারগুলোও দেখতে পাবে। রোজ গার্ডেনে তোমরা খুব সুন্দর সুন্দর নিজেদের পিকচার ক্লিক
ক্লিক করতে পারবে, যেটা খুবই ভালো লাগবে দেখতে। আমরাও এখানে আমাদের সুন্দর সুন্দর বেশ কিছু পিকচার ক্লিক করিয়েছিলাম। এরপর আমরা আমাদের ড্রাইভার দাদার সাজেশনে চলে এসেছিলাম মুরুগান টেম্পেলে। এখানে কোনো রকম এন্ট্রি ফিস লাগবে না। পাহাড়ের অনেকটা উঁচুতে অবস্থিত এই টেম্পেলটি। এখানে ভগবান মুরুগানের অনেকটা বড় লম্বা সোনালি রঙের একটা মূর্তি আছে, যেটা অনেক দূর থেকেই চোখে পড়ে। মালয়েশিয়ার বিখ্যাত বাতু কেভসের মূর্তির আদলে এই মূর্তিটিকে তৈরি করা হয়েছে, যেটা দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। এবং আমাদেরও এটা জানা ছিল না, যেটা আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে এসেছিল এখানে। তো এরপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করার জন্য। আমরা ড্রাইভার দাদাকে বলেছিলাম যে এবার আমরা লাঞ্চ করতে যাব, তো ওই একটা রেস্টুরেন্টে আমাদের নিয়ে গেছিলো। আর এই দিনকার পুরো ট্যুরটা আমরা করেছিলাম একটা ক্যাবে করে। আর এই দিন আমার কত প্রাইস পড়েছিল এটা আমি স্ক্রিনে তোমাদেরকে মেনশন করে দেবো। তোমরা পুরো দিন ঘোরার জন্য একটা করে ক্যাব বা অটো সারা দিনের জন্য তোমরা বুক করে নিতে পারো, ওরাই তোমাদেরকে সব জায়গায় ঘোরাবে। যেমন আমাদেরকে ঘুরিয়েছিল, এবং আমাদের ড্রাইভার দাদাটা এতটাই ভালো ছিল, এত ফ্রেন্ডলি ছিল, সব কিছু বলে বলে খুব সুন্দরভাবে ঘুরিয়েছে। রেস্টুরেন্টে আমরা বিরিয়ানি আর চিকেন 65 খেয়েছিলাম। আর তারপরে আমরা চলে এসেছিলাম উটি লেকে। উটি লেকে এন্ট্রি ফি ছিল পার পার্সন 25 রুপিস করে। আর উটির লেকের মেন যেটা আকর্ষণ ছিল সেটা ছিল উটি লেকের বোটিং। আমরা দুজন তো আগে থেকেই ঠিক করে এসেছিলাম যে আমরা উটি লেকে গিয়ে বোটিং করব। আর জানো, আমরা যে হোটেলটাতে স্টে করছি সেটার সামনেই একদম উটি লেকটা, মানে আমরা আমাদের হোটেলের বাইরে বেরোলেই আমরা লেকটাকে দেখতে পেতাম। তো উটি লেকের বোটিংয়ের অনেকগুলি সুবিধা আছে, যেমন অনেক রকমের বোট আছে। তোমরা প্যাডেল বোটিং করতে পারো, 2 সিটার, 4 সিটার, 6 সিটার। এছাড়াও তোমরা ওখানে মোটর বোটও পেয়ে যাবে, আরও কী সব বোট আছে আমার ঠিক অতটা জানা নেই। তো আমরা 2 সিটার নিয়েছিলাম, আর আমাদের পড়েছিল হচ্ছে 375 রুপিস। তো এখানে তোমরা 30 মিনিটস বোটিং করতে পারবে। আর এত সুন্দর লাগছিল না বোটিং করতে, মানে জলের মাঝখানে এত ঠান্ডা একটা আবহাওয়া এবং চারিদিকে এত গাছ, এত সুন্দর লাগছিল বোটিংটা করতে। আমি বলবো যারা তোমরা উটি যাচ্ছ মাস্ট ট্রাই করো বোটিংটা, ভীষণ মজা পাবে করে। অনেকক্ষণ বোটিং করে নেওয়ার পর এবার আমাদের একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল। অনেক ঘুরেছি, তো আমরা এখান থেকে 2টো আইসক্রিম কিনে নিয়েছি আর একটা জলের বোতল। ও আর একটা কথা তোমাদের বলে রাখি, উটিতে কিন্তু প্লাস্টিকের বটল তোমরা ইউজ করতে পারবে না। তো এটা একটু তোমরা মাথায় রেখো, তোমরা একটু প্লাস্টিকের বটল ক্যারি করবে না। তোমরা চাইলে লোকাল শপ থেকে তোমরা কাঁচের বটলও কিনে নিতে পারো। নেক্সট আমরা গেছিলাম কর্ণাটকা শ্রী হর্টিকালচার গার্ডেনে। এখানকার এন্ট্রি ফি ছিল পার পার্সন 100 রুপিস করে। আর আমি জানি না কেন এই জায়গাটা অনেকেই মিস করে দেয়, এর বদলে বোটানিক্যাল গার্ডেনটা যায়। আমি তোমাদের বলবো তোমরা তোমাদের উটি ট্যুরের মধ্যে প্লিজ এই জায়গাটাকে একবার ভিজিট করো। এটা ভিজিট করলে তোমরা বুঝতে পারবে যে এত সুন্দর না, এত বড় এরিয়া জুড়ে আছে এই গার্ডেনটা। আর চারিদিকে এত বেশি গ্রিনারি, এত আই সুদিং লাগবে, মানে তোমরা শান্তি পাবে এই জায়গাটা এলে। বাস এসে বেশ কিছুক্ষণ টাইম কাটাও এই জায়গাটার মধ্যে। আর এত ফটোজেনিক প্লেসটা, তোমরা যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করো তাদের জন্য তো মাস্ট এই জায়গাটা, একবার প্লিজ এসো। আর আমরাও এসেছিলাম, আর পুরো অনেকটা ভিডিও আমরা বানিয়েছি। এই ভিডিওটাতে এতটা তো আমার দেওয়া পসিবল না, আমি সেপারেট একটা ভিডিও দেবো এই জায়গাটার। আর এরপরে আমরা রুমে চলে যাব, কারণ আমরা ওভারনাইট জার্নি করে এসেছি। আমরা আরও একটু থাকতে চেয়েছিলাম এই জায়গাটা, বাট আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো এখন আমি গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হবো, একটুখানি রেস্ট নেব, কারণ একটুও রাতে আমি ঘুমাইনি, না ঘুমিয়ে সকাল থেকে আবার ঘুরছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা।